জীবনসঙ্গীটা যদি আপনি পারফেক্ট চুজ করতে পারেন বা আপনার কপালে থাকে তাহলে আপনার লাইফে প্রতিটা দিনেই অনেক বেশি সুন্দর ও স্পেশালভাবে কেটে যাবে। তারপরও প্রতিটা মানুষের জীবনে কিছু কিছু দিন অনেক বেশি স্পেশাল থাকে, সেই দিনগুলো একটু ডিফারেন্টভাবে শুরু হয় এবং ডিফারেন্টভাবেই শেষ হয়। এরকম একটা দিনেই হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আর এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর সে উদ্দেশ্যেই আজকে আমরা বাহিরে ডিনার করার জন্য যাচ্ছি। আসলে অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু সেটা কেন হলো না সব কিছুই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও সুন্দর এবং নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ডিনার করার উদ্দেশ্যে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লাবণী রেস্টুরেন্ট। এটা পল্লী বিদ্যুতে অবস্থিত। আর দেখতেই পাচ্ছেন এটার ভিতরে ঢোকার যে গেটটা কত সুন্দর বাঁশ দিয়ে কারুকাজ করেছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকেন শেষ পর্যন্ত। রেস্টুরেন্টের ভিতরটা এত সুন্দর করে সাজানো এবং পরিপাটি আর বেশ কালারফুল, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টের ভিতরে অনেক কিছুই ছিল বাঁশ এবং কাঠ দিয়ে কারুকাজ করা। তো আমি আসলে সেভাবে আপনাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না, যতটুকু সম্ভব চেষ্টা করেছি দেখানোর। আসলে যারা শহরে থাকে সব সময়, আমরা তো গ্রামের মানুষ, কর্মসূত্রে শহরে থাকা, গ্রামের যে একটা ভালো লাগা সেটা আমরা বুঝি, ওই এনভায়রনমেন্টের সাথে কোনো কিছু তুলনা হয় না। তবে যারা একদম ছোটোবেলা থেকে শহরে থাকা তারা আসলে গ্রামীণ পরিবেশটা তো পায় না। এই রেস্টুরেন্টটা একটু ট্রাই করেছে গ্রামীণ পরিবেশের আদলে তৈরি করার, তো সব মিলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমরা বসে পড়লাম, আর সঙ্গে সঙ্গে ওয়েটার আমাদেরকে একটা খাবার মেনু কার্ড দিয়ে দিয়েছে, আর সেটাই আপনাদের ভাইয়া দেখতে ছিল যে কি খাবার অর্ডার করবে। সব সময় রেস্টুরেন্টে গেলে যেটা হয়, সে আমাকে বলে তুমি যা খাবে সেটা অর্ডার করো। তো আমি বললাম যে না, আজকে এই স্পেশাল দিনে তুমি অর্ডার করবে আর তোমার পছন্দের খাবারটাই আমি খাবো। তো সেটাই করতেছিল, সে দেখে শুনে অর্ডার করে দিয়েছে। তো আসলে এই দিনটাতে আমাদের প্ল্যান ছিল যে আমরা সকালে বের হব আর একটু বাহিরে ঘোরাঘুরি করব, কোনো একটা সুন্দর জায়গায় যাব। কিন্তু আনফর্চুনেটলি আমার শরীর আগে থেকেই অসুস্থ, কিন্তু সেই দিনটাতে আরও বেশি একটু অসুস্থ হওয়ার কারণে আমরা সকাল থেকে বের হতে পারিনি। আমি সারাদিন শুয়েই ছিলাম, আর রাতেও আমার বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আপনাদের ভাইয়া বলল যে না, রাতে আমরা অন্ততপক্ষে ডিনারটা করে আসি। তো যাই হোক, তার রিকোয়েস্টে আমি বের হয়েছি। আর আমরা এখানে 3টা ডিশ অর্ডার করেছি, আর আমাদের খাবারও অলরেডি চলে আসা শুরু করেছে। 2টা এসেছে, আর এই তো ফাইনালি খুবই স্পেশাল একটা খাবার চলে এসেছে। তো এইটার লুকিংটা ছিল অসাধারণ, এবং সার্ভিং যে স্টাইলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে না আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা খাবো কেমনে, এমন ধোয়া উঠতেছে আর গরম, এটা তো আসলে খাওয়া মনে হয় সম্ভব না। তারপরে আসলে এটা এভাবেই সার্ভ করে। সব কিছু মিলে খাবারের কোয়ালিটি সম্পর্কে জানাবো আপনাদেরকে। আমরা এখানে নিয়েছি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর হচ্ছে বিফ সিজলিং। আমার কাছে 3টা ডিশের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে এই বিফ সিজলিংটা। এটা দেখতেও যতটা ইয়ামি ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আসলে আপনাদের ভাইয়া ওনাদেরকে প্রথমেই জিজ্ঞেস করেছিল ওয়েটারকে যে আপনাদের এখানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির খাবার কোনটা, তখন উনি বলেছে যে বিফ সিজলিং, এটা আমি সাজেস্ট করতেছি, এটা খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে। তো ওনাদের সাজেস্টেই কিন্তু আমরা এটাকে অর্ডার করি, আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে সবচেয়ে বড় কথা, এক একটা রেস্টুরেন্টের খাবারের টেস্ট এবং কোয়ালিটি এক এক রকম। নতুন রেস্টুরেন্টে আপনি যদি প্রথমবার খেতে যান, সেক্ষেত্রে আপনি অন্য একটা রেস্টুরেন্টে যে খাবারটা খেয়েছেন সেটা যতটা টেস্টি হয়েছে সেইটা ভেবে যদি নতুন রেস্টুরেন্টে গিয়ে সেই খাবারটা অর্ডার করেন, সেটা যে ওই রকম টেস্ট হবে এইটা কিন্তু না। সেজন্য ওখানে যারা ওয়েটার থাকে তাদের কাছ থেকে একটু শুনে সব কিছু বুঝে তারপরে খাবারটা অর্ডার করা উচিত। আর আমরা সব সময় সেটাই করি, কারণ হচ্ছে খাবার অর্ডার করার পর যদি আপনি খেতে না পারেন এবং যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার থাকবে না, তারপরও খেতে হবে। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের খাবার কিন্তু অনেক ভালো ছিল। আর এই তো এক এক করে আমি আপনার ভাইয়াকে এবং আমার প্লেটে একটু খাবার দাবার সব সার্ভ করে দিচ্ছিলাম। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, খাওয়াটা কোনো কথা না, তো দুইজনে মিলে বাহিরে ঘুরতে বের হলাম। আর সবচেয়ে ভালো লাগলো আমার বাহিরে রাতে
আজকের এই ওয়েদারটা, কারণ এমনিতেই আমার শরীরটা ভালো না। আর রিক্সায় করে যখন আমরা আসলাম তখন আমার একটু ভালো লেগেছিল, বাইরে বাতাস, খুব সুন্দর একটা ওয়েদার, সব কিছু মিলে রাতটা অনেক ভালো কেটে গেল। আর আপনাদের ভাইয়া খাচ্ছিল, তো ভাবলাম একটু তার ভিডিও ফুটেজ নিয়ে নেই, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমরা বিলটা পেড করে চলে আসলাম। আর এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর একটু সামনে এসেই দেখি বিশাল একটা পানের দোকান। এখানে বাহারি রকমের মশলা দিয়ে পান বানানো হয়, আমি তো দেখে অবাক। আমি মামাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা মামা, এতগুলা মশলা দিয়ে পান খাইলে আসলে এটা কি পানের স্বাদ পাওয়া যাবে নাকি রসগোল্লার মতো লাগবে? তো আসলেই সত্যি কথা বলতে এতগুলা মশলা দিয়ে পান খেতে আমার একদমই ভালো লাগেনি, কারণ পুরা মিষ্টি মিষ্টি লাগতেছিল, আর আমার মিষ্টি অতটা পছন্দ না। এখানে আমি পানের নাম আর পানের দাম শুনে অল্পের জন্য হার্ট অ্যাটাক করিনি। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর শেষে কিন্তু লিস্টটা দেওয়া আছে পানের। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।